আসসালামু আলাইকুম। আমরা এখন বন্দর থেকে বের হচ্ছি, আপনাদেরকে একটু দেখাই। এই যে এইখানে একটা টাগবোট, এইখানে একটা টাগবোট আমাদেরকে টেনে বের করতেছে। আমরা ছিলাম হচ্ছে এইখানে জেটিতে, দেন টাগবোট আমাদেরকে টেনে একদম মোটামুটি প্রায় 360 ডিগ্রি টার্ন করে এখন আমরা যাব হচ্ছে এই বরাবর। এনিওয়ে, আজকে আমাদের একটা মাত্র ডকুমেন্টের জন্য পোর্টে প্রায় 5 ঘন্টা ডিলে হয়েছে। এর মানে হচ্ছে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। আমাদের সকাল 9:30টার সময় বের হওয়ার কথা ছিল, পাইলট রেডি, টাগবোট রেডি, সব কিছু রেডি। হঠাৎ করে পোর্ট ইমিগ্রেশন বলছে যে আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেবের একটা ডকুমেন্টে সমস্যা আছে। ওনার এই ডকুমেন্টটা এখন ওনার বাসা থেকে আনা হচ্ছে। ওনার বাসা হচ্ছে চায়নায়, তো ওনার বাসা থেকে আনা হচ্ছে। আমাদের এখানে 5 ঘন্টা ডিলে। এরপরে আমরা আউটার অ্যাঙ্কারেজে যে অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত ওই ডকুমেন্টটা আসবে ততক্ষণ আমরা এখান থেকে সেল করতে পারবো না। এই যে 5 ঘন্টা আমরা বন্দরে বেশি অপেক্ষা করছি, 5 ঘন্টার ওয়েটিং চার্জ দিতে হবে অতিরিক্ত। এরপরে আমাদের যে সময়টা নষ্ট হচ্ছে সেটা তো ক্ষতি, আমাদের জ্বালানির ক্ষতি। আবার আমরা বাইরে যে অ্যাঙ্কারে অপেক্ষা করব সেখানেও আমাদের সময় নষ্ট হবে। সো ওভারঅল অনেক অনেক টাকার ক্ষয়ক্ষতি শুধুমাত্র একটা ডকুমেন্টের জন্য। জাহাজের যে কোনো ধরনের সার্টিফিকেট, তারপরে আমাদের সমস্ত ডকুমেন্ট খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। কতটা স্ট্রিক্ট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই অবস্থা দেখে। বন্দর থেকে বের হয়ে আমরা চীনের লিয়ান ইউন গ্যাং নামক একটা বন্দরে এসেছিলাম, অ্যাঙ্কারেজে আর কি। সেখানে এসে আমাদের এলএসএ, এফএফএ এবং জিএমডিএসএস অ্যানুয়াল সার্ভে হয়েছে। এলএসএ, এফএফএ মানে হচ্ছে আমাদের যত লাইফ সেভিং অ্যাপ্লায়েন্সেস এবং ফায়ার ফাইটিং অ্যাপ্লায়েন্সেস আছে, এগুলো প্রত্যেক বছরে ইন্সপেকশন হয় এবং সার্টিফিকেট দেয় যে ঠিকঠাক আছে কিনা। আর জিএমডিএসএস ইকুইপমেন্ট বলতে আমাদের ব্রিজে যে ভিএইচএফ আছে, এমএফএইচএফ আছে, সার টিপার ইত্যাদি, এই সমস্ত মানে যত প্রকারের আমাদের সেফটি ইকুইপমেন্ট আছে সবগুলোর অ্যানুয়াল ইন্সপেকশন এবং সার্ভে হয়েছে এখানে। তো সেই কারণে আমরা ওখানে 2 দিন ছিলাম। অ্যান্ড সেটা শেষ করে আবার এখন আমরা সিঙ্গাপুরের পথে রওনা দিছি গতকালকে রাতে। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা জুনের 4 তারিখ রাত্রেবেলা ইনশাল্লাহ সিঙ্গাপুরে যেয়ে আবারও অ্যাঙ্কার ড্রপ করব। তো এই হচ্ছে আপডেট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।